নমস্কার বন্ধুরা, জয়ন্তীর কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে একটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হলো চিড়ের পুরপিঠে। আসুন তাহলে শুরু করা যাক কিভাবে চিড়ের পুরপিঠে বানানো হয়। এখানে 250 গ্রাম চিড়ে নিয়েছি। দোকানের চিড়ে নিয়েছি আমি, আপনারা যে কোনো চিড়ে আপনারা নিতে পারেন। এবার 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে ভালো করে জল ছেঁকে তুলে নিচ্ছি। যেহেতু চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে, তাই ভালো করে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নেব। অল্প পরিমাণে জল দিলাম, যদি শক্ত হয়ে যায় তাহলে খুব অল্প পরিমাণে জল দিয়ে মাখাবেন। খুব বেশি কিন্তু এখানে জল ব্যবহার করা যাবে না। আর মাখানোটা খুব মিহি মাখানো হবে। এবার এখানে স্বাদ মতো এখানে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়েও ভালো করে চটকে নিচ্ছি। এবার উপর থেকে আমি 2 চামচ ময়দা ছড়িয়ে দিলাম। ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। জল কিন্তু ব্যবহার করা যাবে না আর। এবার একটা ডো তৈরি করা হয়ে গেছে। এবার চিড়ের পুরপিঠে বানানোর জন্য আমি এখানে 1 বাটি ক্ষীরসা বা চাঁছি নিয়েছি আর গাওয়া ঘি নিয়েছি। আমি পিঠেগুলো গাওয়া ঘিতে বানাবো। হাতে এবার আমি গাওয়া ঘি বুলিয়ে নিলাম দুটো হাতে। এবার অল্প পরিমাণে ডো নিয়ে এরকম গোল শেপ তৈরি করে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শেপটা তৈরি করে নিচ্ছি। এবার ভেতর থেকে পুরটা দিয়ে দেব। পুর দিয়ে আবারও হাতের আঙ্গুলের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা বন্ধ করে এপিট ওপিট ভালো করে চাপটে চাপটে আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। আমি এইভাবে গোল শেপ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। দেখুন আমি কিভাবে একটা বুড়ো আঙ্গুলকে ঢুকিয়ে হাতের আঙ্গুলের সাহায্যে পুরো পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। আবারও একটা বানাচ্ছি। দেখুন পুরটা দিয়ে এইভাবে আস্তে আস্তে হালকা হালকা করে উপরের দিকে তুলবেন। তুলে উপর থেকে অল্প একটু ফেলে দিবেন। তারপর মুখটা বন্ধ করে আবারও আঙ্গুলের সাহায্যে চেপটে চেপটে পিঠের শেপটা দিয়ে দেবেন। পিঠে দেখুন বানানো হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা পিঠে তৈরি করে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়া গরম হয়ে গেলে উপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি। গাওয়া ঘি তো আমি দিয়েছি, আপনারা চাইলে এটা সাদা তেলও করতে পারেন। ঘিটা পুরো তাওয়ার মধ্যে বুলিয়ে নিচ্ছি। এবার সব পিঠেগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে প্রত্যেকটা পিঠে আপনারা বানিয়ে ফেলবেন। এপিট ওপিট উল্টে লাল করে ভেজে নিচ্ছি। এটা খুব একটা জটিল রেসিপি নয়, খুব সহজে এটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। 10 থেকে 15 মিনিটের মধ্যে এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। হালকা করে অল্প তেল সাইড থেকে দিয়ে দিলাম, মানে গাওয়া ঘি দিলাম, তেল নয়। আবারও উল্টে ফেলছি। উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। পিঠে তৈরি হয়ে গেছে এগুলো আমার। এবার আমি ওখান থেকে তুলে নেব। দেখুন কিরকম লাল করে ভেজেছি। একটা পাত্রের মাধ্যমে আমি তুলে নিচ্ছি।
বাচ্চা থেকে বড় সবাই এই পিঠে খেতে পারবেন। সকালের জলখাবার হিসেবে আপনারা এটা অনায়াসে বানিয়ে ফেলতে পারেন এবং ছোটদের টিফিন হিসেবেও এটা দিতে পারেন এবং বিকালে নাস্তা হিসেবেও এটা বানিয়ে ফেলতে পারেন। আবারও আমি তাওয়ার মধ্যে উপর থেকে ঘি বুলিয়ে দিলাম, তারপর পিঠেগুলো একে একে দিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। গাওয়া ঘি দিয়ে বানালে এই পিঠেগুলো খুবই সুস্বাদু হয় খেতে। সেই জন্য আমি এখানে ঘরের তৈরি করা গাওয়া ঘি দিয়েই বানাচ্ছি। আবারও আমার এই পিঠেগুলো তৈরি হয়ে গেল, এবার আমি তুলে নিচ্ছি। আমার এই পিঠের রেসিপি রেডি হয়ে গেছে। প্রত্যেকটা পিঠেকে আমি ভালো করে ভেজে নিলাম। আমার এই রেসিপিগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।